যে 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী, 2020-এ মাননীয় মুখ্যমন্ত্রী পুজোতে এসেছিলেন আর এই রোড পরিদর্শন করেছিলেন। আবার 2000 সম্ভবত 22-এর লাস্ট পার্টে এসেছিলেন, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই রোড পরিদর্শন করেছেন। ওনাকে এই রোডের উপর কি এনক্রোচমেন্ট আছে, বিশেষ করে বীরবল বাজার থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত যে 500 মিটারের যে স্ট্রেচটা রয়েছে ওইখানে কি এনক্রোচমেন্ট আছে, সেই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে আমি নিয়ে গেছি। আর উনি এটার উপর আজকে তার ডিপার্টমেন্টকে লাগিয়ে, সেখানে সেটেলমেন্টকে লাগিয়ে কি কি এনক্রোচমেন্ট আছে সেটাকে অলরেডি একটা প্ল্যানিং করেছেন। এনক্রোচমেন্ট ফ্রি করে বাকি যে পোর্শন গুলো থাকবে সেটাকে একুইজিশন করে ল্যান্ড একুইজিশনের মাধ্যমে রাস্তা বানানোর জন্য একটা প্রপোজাল তৈরি হয়েছে। তো এই ল্যান্ড একুইজিশনের যে টাকা, সেই 32 কোটি টাকাও সরকার স্যাংশন করবে। আপনারা দেখবেন যে কিছুদিনের মধ্যে এই টাকা মানুষকে দিয়ে ল্যান্ড একুইজিশন করে এই রাস্তার কাজ, 4 লেনের কাজ, রাস্তার কাজ শুরু হবে। আর এই রাস্তা দুপাশে ড্রেনের জন্য বা এই রাস্তা কনস্ট্রাকশনের জন্য আরো 32 বা 30 কোটি টাকা সেটা এস্টিমেট হয়েছে। এই এস্টিমেটও হয়েছে, এই এস্টিমেটও আশা করি যে আমরা এই আগামী উইন্টারের আগে সেটারও স্যাংশন আসবে। তার মানে সার্বিকভাবে শিলচরকে সুন্দর করে গড়ে তোলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন। ওনারও একটা নিজস্ব স্বপ্ন রয়েছে। আমি একটা কথা বলে শুধু কথা শেষ করব যে আমাদের রাঙ্গিরখাড়ি যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনারা একবার গিয়ে দেখে আসবেন। আমি 2021-এ নির্বাচিত হওয়ার পর 23শে জানুয়ারি যখন আমি 2022-এ গেছি, তখন আমার মনটা খারাপ হয়েছিল যে নেতাজি স্ট্যাচু যখন যারা বসিয়েছিলেন তারা অত্যন্ত সম্মান দিয়ে নেতাজি স্ট্যাচুকে বসিয়েছিলেন, তাদেরকে আমি সম্মান করি। কিন্তু দিন দিন শহর বড় হয়েছে, শহর বড় হওয়ার পর নেতাজি স্ট্যাচুটা কোনো জায়গায় যেন একটু ছোট লাগছিল। এই থেকে আমার চিন্তা, তার পারিপার্শ্বিক যে জায়গাগুলো রয়েছে সেগুলোর অবস্থা করুণ পরিস্থিতিতে ছিল। আপনারা গিয়ে দেখে আসবেন যে এই নেতাজি স্ট্যাচুর সারাউন্ডিং যেটা রয়েছে এটা 5.5 ফুট। আজকে এভিকশন করার পর কেস হয়েছে, মামলা হয়েছে, আমি কিন্তু থেমে যাইনি, আমি কাজ করেছি। আজকে 5.5 ফুট আপনারা যদি ধরুন তাহলে তার চারপাশে 5.5 ফুট আমরা রাস্তা বড় করতে সক্ষম হয়েছি। বোথ সাইডে ড্রেন কনস্ট্রাকশন হয়েছে, আপনারা গিয়ে দেখে আসবেন, সুন্দর ড্রেন। ফার্স্ট টাইম আমি শিলচরে সেটা ইন্ট্রোডিউস করেছি যে কংক্রিটের ড্রেন স্ল্যাব যেটা থাকে তার পাশাপাশি একটা আয়রনের স্ল্যাব করা, সেটা তার জন্য সেটাকে ইজিলি রিমুভ করে আমরা ভেতরের আবর্জনাকে পরিষ্কার করতে পারবো, আর একটা বিউটিফিকেশনও হয়। আর তার জন্য অনেক রাস্তার কাজ আজকের দিনে আপনারা দেখেছেন যে এই স্ল্যাব ইউজ করা হচ্ছে। রাঙ্গিরখাড়িতেও তদ্রুপ হচ্ছে। গতকাল আমি গুয়াহাটি থেকে টাইলসের অর্ডার করে এসেছি, আমি নিজে দেখে টাইলসের অর্ডার করেছি, এটার উপরে টাইলস বসানো হবে। আর আমি আজকে যে আপনাদের সম্মুখে কথা দিয়ে যাচ্ছি, এই রাঙ্গিরখাড়ি একটা অসাধারণ সুন্দর অগাস্ট মাসে আপনারা পাবেন। আর একটা 20 ফুটের নেতাজি স্ট্যাচু এখানে রিইনস্টল হবে। এই যে মহৎ কাজ, এই মহৎ কাজে আপনারা সবাই যাতে সামিল হতে পারেন, আজকের দিনে আপনাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি। আমার সদিচ্ছা আছে, আপনারা গিয়ে দেখবেন যে বোথ সাইডে গার্ডওয়াল হচ্ছে। সেই গার্ডওয়ালের কাজ অত্যন্ত কঠিন কাজ, কারণ সেপটিক ট্যাঙ্ক অনেক বাড়িতে নেই, সেটা ডাইরেক্ট নালার সাথে কানেক্টেড, যার জন্য লেবার 1 সপ্তাহ কাজ করলে এই সেট লেবার চলে যায়, অন্য নতুন সেট কন্ট্রাক্টরকে আনতে হয়। এই করে ধীরে 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 এই কাজগুলো চলছে। আমি আশা রাখছি যে 25 মার্চের ভেতরে এটার কাজ সম্পন্ন হবে। এই মুহূর্তে 60 to 70%, 60% কাজ হয়েছে। দুজন কন্ট্রাক্টর, একজনের কাজ মোটামুটি 80%, আরেকজনের হয়তো 20-30% হয়েছে। তো 25-এ যদি আমরা এই 3 কিলোমিটার শেষ করতে পারি তাহলে এনাদার আরো 10 কিলোমিটার সেটা লেন্থ থাকবে। আমি আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কাজকে আমরা করতে পারবো। আর এটা করার জন্য আপনারা দেখবেন গিয়ে যে নেতাজি স্কুল যেটা রয়েছে, এই নেতাজি স্কুলের পাশে যে বাঁধের উপর রাস্তা, যে রাস্তা ছিল, আপনারা গিয়ে একবার দেখে আসবেন। আমি আগ্রহ রাখছি আপনাদের কাছে যে এই রাস্তা আজকে অনেক বড় রাস্তা হয়েছে। আমার একটা স্বপ্ন আছে, এই রাস্তার কিনারে আমি একটা গার্ডেন করতে চাই, একটা বিউটিফিকেশনের জন্য।
আপনারা দেখবেন যে খালের উপর যখন যার ইচ্ছে হয়েছে আমার বাড়ির সামনে একটা পুল বানিয়ে দিয়েছে। পুল কি করে, হয় বাঁশের পুল, না হলে কংক্রিট ব্রিজ একটা করেছি। ব্রিজটা কি করেছি, যে একটা লেগ রয়েছে, পিলার রয়েছে, কিন্তু পিলারলেস লেগ, পিলারলেস আজকে ব্রিজ করতে হবে, না হলে যে আবর্জনা, সেই আবর্জনা কিন্তু এই পিলারে এসে আটকে যায়। তো এইভাবে পরিকল্পনা মাফিক কাজ কিছু শিলচরে হয়নি, যার জন্য পাহাড়ের মতো সমস্যা শিলচরে হয়েছে। সেই সমস্যাকে 4 বছরে আর 5 বছরে সমাধান করা সম্ভব না, কিন্তু আমি মনে করি যদি সদিচ্ছা থাকে, আমি আশা রাখছি আগামী 2-3 বছরের ভেতরে জমাজলের সমস্যাকে অন্তত পক্ষে আমরা মুক্তি দিতে সক্ষম হব। আজকের দিনে যদি বলি তাহলে আমরা ওল্ড শিলচর এরিয়াতে টাউন খাল যেটা রয়েছে, এই টাউন খালকে যদি আমরা সেরে নিতে পারি কাজ, তখন 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 20 নম্বর ওয়ার্ড পর্যন্ত, এই ওয়ার্ড পর্যন্ত